নমস্কার। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী, বিশ্ববাসী প্রত্যেককে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। 16 জানুয়ারি 2025 জনৈক ভক্ত মন্দিরে রোজই আসেন। ইনি একটি প্রশ্ন রাখতে চাচ্ছেন, চলুন একটু শুনি। রাধে রাধে। বলুন আপনার নামটা কি? প্লিজ একটু এগিয়ে আসুন। আপনার নামটা কি বলুন? আমার নাম সমীর কুমার দাস। জোরে বলুন একটু। আমার নাম সমীর কুমার দাস। ইয়েস। আমি কোথায় বাড়ি বলুন? বাড়ি লেক টাউন। আচ্ছা, লেক টাউন থাকেন আপনি? রোজই তো আসেন? হ্যাঁ, রোজই আমরা নিত্য। এবারে বলুন আপনার কি আমি এটা কোশ্চেনটা কি? দাদাকে ভক্তর কাছে আমি একটা কোশ্চেন করছি, মানে জানতে চাইছি যে মহাপ্রভু যে কেন ধরাধামে এসেছিলেন এবং মনুষ্য জগতে কি শিক্ষা দিতে জন্য এসেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। যদি আমার তো অগুলো না 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 এরকম বলবেন না। হরি বল, রাধে রাধে, ব্যাস ঠিক আছে। আরে আপনাদের আশীর্বাদ থাকলে, ঠাকুর যদি ঠিক বলান, আমিও অধমকে দিয়ে ঠিক বলালে বলিহারি। আপনারা উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরাভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠানে, হচ্ছে ভক্তের গুণ। রাধে রাধে। ঘুরে আসি এবার। ইনি প্রশ্নটি রেখেছেন, মহাপ্রভু কেন ধরাধামে এসেছিলেন এবং কি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন, তাই তো? কি শিক্ষা দিয়েছেন? রাধে রাধে। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর রয়েছে। দেখুন, চৈতন্য মহাপ্রভু মূল গ্রন্থ চৈতন্য চৈতামৃত, অর্থাৎ গ্রন্থরাজ বলা হচ্ছে। সর্বগ্রন্থের সার হচ্ছে চৈতন্য চৈতামৃত। তাতে মহাপ্রভুর শ্লোকে রয়েছে সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের যত শ্লোক, তার মধ্যে অন্যতম শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ মহাপ্রভুর প্রেমভক্তি মাধুর্যকে বিচার করো, ভালো করে পড়ো গ্রন্থখানা, এবং মহাপ্রভুর যে লীলা স্মরণ করো এবং বিচার করে দেখো। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া, ওনার যে প্রেমভক্তির মাধুর্য বিচার করো এবং চিত্তে পাবে চমৎকার, অর্থাৎ দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এটা হচ্ছে শাস্ত্রের শ্লোকের একটি শ্লোক। এবার মহাপ্রভু এসছেন এখানে, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। রাম অবতারে অস্ত্র ধারণ করে রাবণকে বধ করেছেন, কৃষ্ণ অবতারে অস্ত্র ধারণ করেছেন, কিন্তু কলিকালে যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এসছেন, এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। মূল গ্রন্থের পয়া। আরও কি বলা আছে দেখুন গ্রন্থের কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এবং বলা আছে অদ্যপি লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তা মহাপ্রভুর অবতারের আরও বলা আছে ভর্তি। এই প্রসঙ্গে আসলে 2-4-6 মাসেও বিশ্রাম হবে না। মহাপ্রভুর আগমন এবং মহাপ্রভুর লীলা, সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই রাধারানীর ভাব, ব্রজের ভাব নিয়ে গৌরসুন্দর এসছেন। ভক্তের ভগবান এক হয়ে, অর্থাৎ রাধারানী এবং গোবিন্দজি এক হয়ে এসছেন। কীরকম? যে অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। আপনি একটু ভালো করে প্লিজ ভালো করে শুনুন মন দিয়ে। যদি ভালো লাগে বলবেন, না লাগলেও বলবেন, বা ভুল হলেও বলবেন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও মা মনসা দেবী, মা আর গোবিন্দজিও অনাদির আদি গোবিন্দ, তাদের করুণা কৃপা থাকলে নিশ্চয়ই ঠিক ঠিক আসবে। ভিডিওটা হয়তো বড় হতে পারে। দেখুন, অবতারের সার গোরা অবতার চৈতন্য লোচন দাসজি বলছেন, পরম ভক্ত বৈষ্ণব মুকুট চূড়ামণি, অবতারের সার গোরা অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। আর ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, অবতারের সার গোরা অবতার, কেননা ভজিলি তারে, করি নিরে বাস, গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। একই মানে, তিয়াস আর চিনিলি, পিয়াস ওখানে লেখা, মানে তৃষ্ণা আর পিপাসা। আর ওখানে ভজিলি, ওখানে চিনিলি। কাজেই মহাপ্রভুকে যদি না চিনতে পারেন, 10 অবতারের সার গোরা অবতার, এই জন্য বলেছে অবতারের সার। 10 অবতার তো আমাদের শাস্ত্রমতে উনি এসছেন, তো 10 অবতারের সার হচ্ছে গোরা অবতার। এই জন্য মহাপ্রভু হচ্ছে সর্বশক্তিমান, অর্থাৎ গোবিন্দ আর রাধারানী এক হয়ে এসছেন। তাই বলিহারি।
তাই মহাপ্রভুর প্রেমধন এই কলিযুগ, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গোলক থেকে উনি নিয়ে এসছেন, রাধা গোবিন্দজির মস্তকে ধারণ করে আছেন এবং সেই নাম দুর্লভ বস্তু নিয়ে কলিহত জীব আমরা। কলিতে জানে ঘোর কলি, এখানে মানে মানুষজন সহজে ভগবত ভক্তি লাভ করে এগোতে পারবেন না, তাই অতি সহজ বস্তু নিয়ে এসছেন। হরে নাম হরে নাম হরে নামই বা কেবলম কালো নাস্তেবা 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 গতিরান্নাথা, 3 বার বললেন গতি নাই গতি নাই গতি নাই, এবং এই নামকে আশ্রয় করে তুমি লিপ্টে করে ভগবানের কাছে যেতে পারবে। এই জন্য বলছে নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। নামকে আশ্রয় করুন, নববিধা ভক্তির সব গুণ আপনার মধ্যে প্রকাশ পাবে। কেন? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আর নাম সম্বন্ধে বলছে খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, সব কিছু সিদ্ধি হয়ে যাবে। অর্থাৎ নববিধা ভক্তির দুর্লভ বস্তুর অধিকারী হবেন, অতি সহজে লিপ্টে করে ভগবানের পাদপদ্মে পৌঁছে যাবেন। নামের সেই ক্ষমতা রয়েছে, এই কৃষ্ণ নামের সেই উনি নিয়ে এসছেন গোলকধাম থেকে কলিহত জীবকে দেবার জন্য এবং দিয়ে গেছেন। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। শ্রীমন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দ্বারে দ্বারে নাম বিলিয়ে গেছেন। নাম ভজ নাম চিন্ত নাম করো সা, না কলিকালে নাম বিনা গতি নেই আর। কাজেই মহাপ্রভু একদম দেখুন, সারা গৌড়ীয় মঠের ধারা দেখুন, পরম্পরা গুরু পরম্পরা ইস্কন দেখুন, সারা ওয়ার্ল্ড প্লাবিত, শয়ে শয়ে দেশ কৃষ্ণনাম করছে। তারা শিক্ষিত, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, সব শিক্ষিত পণ্ডিত ব্যক্তিগণ এবং ডক্টর সব দেখুন মালা জপ করে ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারছে অতি সহজে। এবং একটু ব্যাকুলতা, একটু মন প্রাণ দিয়ে প্রার্থনা করা আর কৃষ্ণ নাম জপে রাখা। 108 কাউন্টিং করতে বলছে, বেশি হলে বেশি, তাতে চিত্তমার্জন হবে। নাম আপনাকে সব শুদ্ধ করে নেবে। নামের এমন ক্ষমতা রয়েছে, এমন গুণ রয়েছে, পরীক্ষা প্রার্থনীয়, পরীক্ষা না করলে কিচ্ছু হবে না। আপনি একটু শ্রীকৃষ্ণ চৈতন্য জীবনী, মহাপ্রভুর জীবনী গ্রন্থ পড়ুন এবং প্রেমভক্তির মাধুর্য কি দেখুন। দেখুন উনি কী করেছেন, কোনো অস্ত্র ধারণ করেনি। প্রত্যেক অবতারে দেখে অস্ত্র ধারণ করেছেন ভগবান স্বয়ং অসুর বিনাশের জন্য। অশুভ কী করেছেন দেখুন, তার প্রেমভক্তির মাধুর্য কীরকম দেখিয়েছেন। ঝাড়িখণ্ড বনের পথে গৌর সুন্দর যায়, সিংহ ব্যাঘ্র হরিণ হাতি অন্যান্য পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষতরুলতা কৃষ্ণ প্রেমে কেঁদে লুটায়। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে বলিল, কৃষ্ণ কই ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল। বাঘ হরিণকে খায়, খাদ্য কিন্তু সবাই হিংসা ভুলে গেছে। এ হেন মহাপ্রভু যেখান দিয়ে যায়, আলারনাথজি গেছে, ষষ্ঠাঙ্গে আলারনাথজি নারায়ণ মূর্তি প্রণাম করেছেন, তার বিরহ দশা, সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার। ওনার বিরহ পাষাণও সহ্য করতে পারেনি, গোলে বডির ছাপ পড়ে গেছে। এখনও সেখানে গেলে দেখতে পাবেন, সেই মন্দিরে রাখা রয়েছে চরণদাস বাবাজির পুরো বডির ছাপ, পুরো পায়ের ছাপ, পুরো বডি সেখানে তুলে চরণদাস বাবাজি মহারাজ, সমাজবাড়ির যিনি রামদাস বাবাজির গুরুদেব, তিনি প্রতিষ্ঠা করে গেছেন ওখানে, যাতে পা ওই গলা পাথরের মধ্যে লোকের ভক্তদের পা লাগে এবং ওই মন্দির কর্তৃপক্ষ সাহায্যে ওখানে প্রতিষ্ঠিত। পুরো বডির ছাপ রয়ে গেছে। যদি বলেন যে পাষাণ আবার গলে নাকি, দেখুন চৈতন্য মহাপ্রভু চৈতন্যময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং রাধারানী স্বয়ং বিরাজমান। তারা যেখানেই টাচ করে মধুরমপতি গোবিন্দ, চুল মধুরম কেশ মধুরম নয়নম মধুরম বসন মধুরম চরণ মধুরম নুপুরম মধুরম, তিনি মধুরমপতি। তিনি যেখানে টাচ করেন তার চৈতন্য সত্তা হয়ে যায়। সে পাথরও চাই, যে কোনো ভগবান তো সর্বভূতে রয়েছেন। আপনি যখন মেডিটেশনের দ্বারা, জপের দ্বারা, ভক্তির দ্বারা বা ব্যাকুলতার দ্বারা বা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের জপের দ্বারা যখন ইউনিভার্সিটি তার পাদপদ্মে পৌঁছবেন, তখন দেখবেন সর্বভূতে ঈশ্বর রয়েছেন আর সর্ব জায়গায় রয়েছেন, কিন্তু যেখানে বিশেষভাবে থাকেন সেখানে স্পার্ক হয়, আত্মার সঞ্চয় হয়ে যায় এবং পরমাত্মা জীবাত্মা চলে আসেন। যেমন আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছেন। আমরা নড়ি চড়ি কথা বলি, যখন বেরিয়ে যাবে শক্তিটা অফ হয়ে যাবে, নাক দিয়ে মুখ দিয়ে আউট হয়ে গেল, উনি চলে গেলেন, দেহত্যাগ হয়ে গেল, আমি ডেড হয়ে গেলাম আমার। কিন্তু উনি সর্বভূতে বিরাজমান, সর্বভূতে রয়েছেন। আর যেখানে দেহের মধ্যে যখন থাকেন বা বৃক্ষতুল্যলতা পশু বা বিশেষভাবে ওখানে স্পার্ক রয়েছে। এখন আপনি মহাপ্রভু যে পাষাণ গলে যাচ্ছে, অর্থাৎ যেখানে স্পর্শ করছেন তার চৈতন্য সত্তা জেগে হচ্ছে, তারও কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। তো কাজেই তাদের আত্মাও
পরিচয়টা বেরিয়ে যাচ্ছে। বাঘ ভাল্লুক নিজের স্বরূপটা জেনে ফেলছে যে আমরা কৃষ্ণ দাস, জীব কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই আমরা প্রভুই সব, আমরা সাময়িক আছি, আজ কাল পরশু, তারপর গুড বাই, সবাই লাইনে আছি, আজকে চলে যাব, কালকে চলে যাব, পরশু চলে যাব। একমাত্র ঈশ্বর ভজন করে তার পাদপদ্মে ভক্তি লাভ করে পৌঁছানোটাই মূল উদ্দেশ্য। মানব জীবনে যার ভগবত প্রেমভক্তি না জন্মিল, সেই জন এই ভবে এলো আর গেল, শাস্ত্র বলছে। কাজেই এর ব্যাখ্যা লঙ্গা, 6 মাসেও বিশ্রাম হবে না, কিন্তু ছোট্টর মধ্যে আসতে হয়। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও এখানেই ছোট্ট করে আসলাম। আমার প্রিয় দেশবাসী, বিশ্ববাসী, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন, এই প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। জয় জয় দেবী মা মনসা। চলুন আমরা সেই ভক্তকে দেখে একবার, ওনার যে প্রশ্নটা ছিল ওনার কেমন লাগলো একটু শুনে নিই। রাধে রাধে। বলুন সমীরবাবু, আপনার প্রশ্নের উত্তরটা কেমন লেগেছে? আমার তো যে প্রশ্নটা করেছিলাম সেটা মহাপ্রভুকা আমাদের একজন মনসাবাড়ির মহারাজ, যে উনি এই মানে এখানে রেগুলারলি পে করে, তার যুগে ওনাকে প্রশ্নটা করেছিলাম, এবং উনি যে মানে বর্ণনা যেটা পেলাম ওনার কাছ থেকে মহাপ্রভু সম্বন্ধে এখানে এসেছিলেন, এটা তো শেষ নেই বলা, যা শুনে আমার খুবই আত্মতৃপ্তি হলো, আনন্দ পেলাম। ঠিক আছে, আরও শুনতে পারলাম, আমার ভালো লাগলো। না না, এখন 100 বার, এখন 11 মিনিট 36 সেকেন্ড হয়ে গেছে। বেশি বড় হলে না ইয়াং জেনারেশনরা কেটে দেয়, লাইনটা মানে অফ করে দেয়, ওই জন্য ছোট্টর মধ্যে। যাক, আপনার ভালো লেগেছে, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও, আপনাদের ভালো লাগলে আমার জীবন সার্থক। ধন্য বলি হারি, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ।